তো মমিতা বললো যে এখন নিয়ে দেখো লাইনটা, যদি দেখে যদি মোবাইলটা ছাড়ানো যায়। তো আমার তো মনে হয় না মোবাইল ছাড়ানো যাবে। এটা কয় কেজি ছিল? এটা 5 কেজি দিয়ে দিয়েছিল। আমরা 2 কেজি অর্ডার করেছিলাম না, 3 কেজি অর্ডার করেছিলাম। 2 কেজি দিয়ে 5 কেজি দিয়ে দিয়েছিল। তারপরে কি ওই যে হারপিক যে একটা কিনলাম না নীল কালারের, ওটার সঙ্গে রেড কালারের একটা হারপিক দিয়ে দিয়েছিল। হ্যাঁ, আরেকটা ফ্রি দিয়ে দিয়েছিল। ফ্লিপকার্ট থেকে কিনে আমরা 3 কেজি অর্ডার করেছিলাম, সেটা 5 কেজি পেয়েছি। দাম কিন্তু সেম নিয়েছিল। তো কেন যে এরকম করলো ওরাই জানে। আর হচ্ছে হারপিক অর্ডার করেছিলাম, তো ওর সাথে আবার রেড কালারের ওই যে টাইলস বাথরুম ওয়াশ যেটা আছে রেড কালার, তো সেটাও আবার ফ্রি দিয়ে দিয়েছিল। তো সেটাই বলছিলাম, ওটাও 1 লিটার ছিল। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। মমিতা মিশুক ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। তো আমি এখন বাজারে যাচ্ছি, অনেক বাজার, কারণ গত 2 দিন ধরে আমি বাজারে যাইনি। তো গত 2 দিন ধরে না যাওয়াতে অনেক কিছু জমে গেছে, তো যার কারণে আজকে প্রচুর বাজার। মনে হয় একবারে হবে কিনা জানি না, যদি হয় তাহলে তো খুবই ভালো কথা, না হলে আরও 2-1 বার যেতে হবে। তো একসাথে 2-3টে ক্যারি ব্যাগ নিয়ে যেতে হবে, যাতে করে সব বাজার একসাথে ধরে যায়। তো দেখা যাক, সেটার পরের কথা। আগে তো যাই বাজারে, যদি হয় তাহলে তো ভালো কথা, না হলে আবার যেতে হবে। মমিতা বলছে নাকে ক্রিম লেগে আছে। ক্রিম না, আসলে এটা হচ্ছে সানস্ক্রিন। তো ক্রিমেই একরকম। তো যাই হোক, আর এদিকে মিমোশোনাকে দেখছি। এই যে মিমোশোনা কিন্তু গতকাল সন্ধ্যা 7টা থেকে ঘুমাচ্ছে। সে কিন্তু রাতে কিছু খায়নি। মিমো, সবাইকে হাই বলে দাও। তো মিমোশোনা দেখতে পেয়েছেন, সবাইকে হাই বলে দিয়েছে। তো এবার আমি বাজারে যাচ্ছি, পর তাহলে আবার আপনাদের সাথে কথা হবে। তো যে এতগুলো ক্যারি ব্যাগ, 1, 2, 3, 4টে ক্যারি ব্যাগ একসাথে নিয়ে যাচ্ছি। এই যে বোর্ড ঝুলছে 200 টাকা কেজি, কিন্তু দোকানটাই বন্ধ। তো এই যে মুরগিটা হচ্ছে আসল জিনিস, তো সেটাই যদি না থাকে তাহলে মুশকিল। এদিকে আর কোথায় আছে ঠিক আমার জানা নেই। তো এখন আবার পুরনো বাজারে যেতে হবে। পুরনো বাজার আমাদের এখান থেকে 2 কিলোমিটার দূরে এই বাজার থেকে, তো ওইদিকে আবার যেতে হবে। আজকে মমিতা অনেকদিন ধরে বলছিল যে মুরগি হবে, তো আজকে একদম মাস্ট মুরগি নিয়ে যাব, সেরকমই কথা। কিন্তু এসে দেখি যে দোকানেই বন্ধ। দোকান বন্ধ থাকলে তো আবার মুশকিল হয়ে যায়। তো যাই হোক, এখন আমি বাদবাকি বাজারগুলো করছি। তো এরপরে যদি পাই তো ভালো কথা, না পেলে কী হবে সেটা আমি নিজেও জানি না। ওইদিকে আবার বাড়িতে আজকে স্পেশাল মেনু হবে, সেটা হচ্ছে পোলাও। মা পোলাও রান্না করবে, তো মমিতার মুরগি রান্না করার কথা। তো সেটা যদি না হয় তাহলে কি হবে সেটা পরে দেখা যাবে। তো যাই হোক, পরিস্থিতি, তো পরে তাহলে আবার কথা হবে। মটরশুঁটি 110, বিনস 108, তাই তো? আর হচ্ছে এটা কী দেবেন? ও টমেটো দেন। টমেটো 250 কত? হ্যাঁ, টমেটো 250 দেন। আর এই বেগুন কত? বেগুন দেবেন তাহলে, বেগুনও 250ই নেব। পেঁয়াজ এইটা 510, তো এইটা দেন তাহলে 500। আর এই আদা কত? আদা হলো তোমার 100 গ্রাম 25 টাকা। আদা এত দাম? আদা রসুনের দাম বাড়ছে। রসুন কত? ভালো রসুন, শুকনা রসুন। আদা 10 টাকা দেন, আর রসুনও 10 টাকা দেন। আচ্ছা, লেবু 5 টাকা। 5 টাকা পিস? লেবু নেবেন। লঙ্কা দেবেন? 20 টাকা দিলাম। লঙ্কা দেবেন। লঙ্কা কত? 220 টাকা। 10 টাকা দেন। 10 টাকা। গাজর কত বললেন? 515। এইটা দেবেন, বেশি থাকবে না, 2টো দিলে হবে। দুটোতে যা হয়। মশলা 20 টাকার, রেশম 100, কাজু, কিশমিশ। এগুলো কি? আমুল গোল্ড। আমুল গোল্ড, এটা ভালো। তাজাটা কত? আমুল তাজা কত? তাজা নেই। এটা কত? গোল্ডই আছে, সব করা। গোল্ড কত? গোল্ড 35। 35 নাকি? এগুলো 30 টাকা করে তো। 35 টাকা প্যাকেট। না, আমি ইয়ে থেকে নিলাম 30 টাকা, না ওই দিক থেকে নিলাম।
কি বলেন? তো পেয়ারা নিলাম এখান থেকে, তো এটা 500 গ্রাম নিলাম, তো 500 গ্রাম 25 টাকা, 50 টাকা কেজি। তো প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড রোদ, আর এখন বাজে 11:45। তো মুরগির দোকান খুঁজতে খুঁজতে আমার মাথা খারাপ হয়ে গেছে, কোথাও নেই। আজকে সমস্ত মুরগির দোকানগুলো কেন যেন বন্ধ হয়ে গেছে। আমাদের ওই বাজার তো নেই, আর এই দিকটায় আসার পথে রাস্তায় অনেক জায়গায় বিক্রি করে, কিন্তু সেইগুলোও বন্ধ। তো শেষমেশ হবিবপুর পুরনো বাজার, তো সেখানে আসলাম। তো সেখানে এসে দেখলাম যে এক দাদা, তো ওনার দোকান এখনও খোলা আছে, তো সেখান থেকেই নিচ্ছি, আর কিছু করার নেই। আর দাম প্রায় সেম, একই, 200 টাকা, সব জায়গায় 200 টাকা। ওই যে দাদার দোকান দেখতে পাচ্ছেন, তো এখান থেকেই নিচ্ছি, 200 টাকা করে কেজি, তো এখান থেকেই নিয়ে যাব। তো যে আম গাছ, তো আম গাছে কোনো মুকুলেই আসেনি, এবার আম ধরবেই না। আর এইখানটায় মেমো শোনা, মেমো মেমো। তো সমস্ত বাজার করে আনলাম রোদের মধ্যে। তো প্রচণ্ড রোদ বাইরে, ওই আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন, ওই রোদের মধ্যে আমি দাঁড়িয়েছিলাম, কারণ কোনো ছায়াযুক্ত জায়গাও ছিল না। শুধুমাত্র ওই মুরগি খুঁজতে খুঁজতে আমি নিজেই মুরগি হয়ে গেছি রোদের পুরে। আরে কলাগুলো শক্ত, খেতে পারবে না এটাও। ওই যে একটা খোলা আছে, কোনটা জন্য? হ্যাঁ, ওইটা ওইটা সবই শক্ত। হ্যাঁ, সেগুলো খাবে, ফেলে দেবে এক্ষুনি। তো এখন বাজে দুপুর 2:08। তো এদিকে মমিতা সেটটপ বক্সের রিমোট, তো সেটা খুঁজছে। তো গত প্রায় বেশ কয়েক মাস ধরে আমরা টিভিতে লাইন নিয়ে নিই, কানেকশন নিয়ে নিই, অর্থাৎ ওই যে সেটটপ বক্সের কেবল লাইন, তো সেই কানেকশনটা আমরা নিয়ে নিই। কারণ হচ্ছে মিমোশনা দেখে না, মিমোশনা সবসময় মোবাইল দেখে, আর আমাদের প্রত্যেকের হাতে এক একটা মোবাইল আছে। তো মার হাতেও আছে, মমিতার হাতেও আছে, আর আমার হাতেও আছে। আর মিমোশনের জন্য কিন্তু একটা আলাদা মোবাইল আছে, তো সেটা আবার আমাদের থেকে নেট নিয়ে তারপর সে শর্টস দেখে। তো মিমোশনা এখানে শুয়ে আছে, মিমোশনার স্নান শেষ। তো মিমোশনার জন্য আবার সেই কেবল লাইনটা নেওয়া। তো মমিতা বললো যে এখন নিয়ে দেখো লাইনটা, যদি দেখে যদি মোবাইলটা ছাড়ানো যায়। তো আমার তো মনে হয় না মোবাইল ছাড়ানো যাবে, কারণ এর আগেও দেখলাম যে সে কিন্তু টিভিও দেখতো আবার মোবাইলও দেখতো একই সাথে। তো একই সাথে দুটো জিনিস দেখতে বলে এই টিভির লাইনটা আমি কেটে দিয়েছিলাম। তো এখন মমিতা আবার সেটটপ বক্সের রিমোট খুঁজে পাচ্ছে না, গত 2-3 মাস ধরে তো ছিল না লাইন। তো যার কারণে সেটটপ বক্সের রিমোট কোথায় যে রাখা হয়েছে সেটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে দেখতে পাচ্ছেন রসুন আর আদা, তো এটা আমি এখন কেটে দিচ্ছি। এইখানে এই যে মুরগিটা যেটা নিয়ে আসলাম বহু কষ্ট করে, তো সেটা এখন রান্নায় বসিয়েছে। এইখানে আছে কিছুটা, আর এইখানে অনেকগুলো আছে। তো মোট 1.5 কিলো নিয়ে আসছিলাম, তো 1.5 কিলোর দাম পড়েছিল 290 টাকা। তো এই যে বহুদিন পরে এই যে কানেকশানটা নেওয়া হলো, তো বহুদিন পরে টিভি দেখা যাচ্ছে। निक साउंड এখানে तुम अभी भी सिर्फ एक स्टूडेंट हो रुद्रा, मुझे रोकना तुम्हारे बस की बात नहीं। মেমো টিভি দেখবে তো? হ্যাঁ, না দেখলে কিন্তু আবার কিন্তু কেটে দেবো। देख लेते हैं। তো এখন বাজে 3:58, আর এইখানে দেখতে পাচ্ছেন এটা পোলাও, আর এখানে শসা, পেঁয়াজ, লঙ্কা, ডালের বড়া, এখানে বেগুনি, আর এখানে চিকেন। তো আজকে খেতে বসতে বসতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে যে এতগুলো রান্না, তো সেগুলো রান্না করতে করতে তো অনেকটাই টাইম চলে গেছে, তো যার কারণে খেতে বসতে বসতেও দেরি হয়ে গেছে। তো আপনাদেরকে এর আগেও বলেছি যে পোলাওটা, ডালের বড়া আর এই বেগুনি, এগুলো কিন্তু মা রান্না করেছে নিচের রান্না করে।
এগুলো নিরামিষ রান্না হয়েছে। আর এটা তো মমিতা রান্না করেছে। তো এই যে মিমোসোনা খেতে বসে গেছে। এইখানে মমিতা, আর এইখানে এই যে একই জিনিস আপনাদেরকে যা দেখালাম সেই একই জিনিস, অর্থাৎ পোলাও, ডালের বড়া, বেগুনি, এইখানে শসা, লঙ্কা, পেঁয়াজ যেগুলো আছে, আর এইখানটায় চিকেন। তো এবার আমরা তাহলে খেয়ে নিই, পরে আবার আপনাদের সাথে কথা হবে। তো এখন বাজে রাত 9:31, আর এখানে মেমোসোনা কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করেছে। তো মেমোসোনা খাওয়া দাওয়া শেষ, ম্যাগি খেয়েছিল। তো এরপরে কি খাবে? রুটি। তো মেমোসোনা কিছুক্ষণ আগে ম্যাগি খেয়েছে, তো এরপরে রুটি খাবে। আর এদিকে মমিতা এখন এই যে এগুলো গোছগাছ করছে, যেগুলো শুকাতে দিয়েছিল। তো মেমোসোনার কাপড় চোপড় আর নিজের কাপড় চোপড় এই যে। তো এখানে মেমোসোনার স্কুল ড্রেসে যা যা থাকে, তো সব কিছু এখানে গোছগাছ করে রেখেছে, ভাঁজ করে রেখেছে। আর এই যে মার ইনসুলিনটা, তো ইনসুলিন দেওয়ার সময় হয়ে গেছে, তো এটা এখন আমাকে পুশ করতে হবে। তো এইদিকে মমিতা রুটি বানাচ্ছে, তো আজকে রুটি। আর এদিকে এই যে মাংসের ঝোল। কি করছে? কি নিয়েছে? তো এখন বাজে রাত 11:10, আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের খাবার দাবার চলে আসছে। এখানে মমিতার খাবার, আর এখানে মেমোসোনা বসে আছে। তো মেমোসোনা সাধারণত এখানে বসে, তো আজকে যেহেতু এইভাবে বসা হয়েছে আমাদের, তো যার কারণে মেমোসোনা এখন এখানে বসছে, অর্থাৎ পূর্ব দিকে মুখ করে বসছে। তো খাবার দাবার সিম্পল, দুপুরে যে চিকেনটা রান্না করা হয়েছে সেই চিকেনটা, আর হচ্ছে এখানে রুটি। তো আমরা তো সাধারণত রাতে ভাত খাই না, আপনারা সবাই জানেন। তো সেই হিসেবে আজকেও ভাত নেই, রুটি আর চিকেন। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে নিশ্চয়ই আবার আমরা আপনাদের সামনে উপস্থিত হব। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা মিমো, টাটা বলো টাটা। তো মিমু টাটা বলতে পারছে না, কারণ এখন মিমু ব্যস্ত, এই যে মোবাইল দেখছে, তো ব্যস্ত।